বিষয়টা কেমন হয়? আপনি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কুয়েত, সিঙ্গাপুর বা অন্য যে কোনো দেশে থাকেন না কেন, আপনার বাংলাদেশে ব্যবহার করা সিমটি ওই দেশেও আপনি ব্যবহার করতে পারতেছেন। বাংলাদেশের সিম বাইরে ব্যবহার করার প্রশ্ন উঠলেই একটা কথা সামনে আসছে, সেটা হচ্ছে যে রোমিং। আর যারা রোমিং সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা রোমিং সম্পর্কে জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি। এখন আমরা জানবো রোমিং কি এবং কেন দরকার এবং কিভাবে আমরা এটা অ্যাক্টিভ করতে পারি। রোমিং হলো নিজের দেশের সিম অন্য দেশে গিয়ে এবং ওই দেশের নেটওয়ার্ক ব্যবহার করে সিমটিকে সচল লাগাকে রোমিং বলে। রোমিং কেন এবং কেন দরকার? ধরেন আপনি কোনো দেশে যাচ্ছেন, আপনি বাংলাদেশের সিমটিকে যদি রোমিং করে নিয়ে যান, আপনি এই সিমটি ওই দেশে গিয়ে ব্যবহার করতে পারবেন, এর সাথে কল, ইন্টারনেট, SMS সব কিছু করতে পারবেন। নতুন করে ওইখানে গিয়ে আর কোনো সিম কিনা লাগতেছে না। এখন আসি কিভাবে আমরা সিমটিকে রোমিং করতে পারি। ধরুন আপনি বাংলাদেশের গ্রামীণ সিম ব্যবহার করেন, আপনি যদি গ্রামীণ সিমটিকে যদি রোমিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার গ্রামীণ সিমের যে অ্যাপস মাইজিবি ওইটা ডাউনলোড করতে হবে এবং ওইখান থেকে আপনি রোমিং চালু করতে পারবেন। তবে রোমিং যদি আপনি চালু করতে চান সেক্ষেত্রে আপনার ডলার লাগবে, কারণ রোমিং চালু হয় ডলারের মাধ্যমে এবং আপনার একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকা লাগবে, যার মাধ্যমে আপনি ওই মাইজিবি অ্যাপসে গিয়ে ডলার লোড করতে পারবেন। যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড না থাকে তাহলে আপনারা ই-সেবা বাংলাদেশ পেজের হেল্প নিতে পারেন, কারণ ই-সেবা বাংলাদেশ পেজের মাধ্যমে আপনারা আপনাদের সিমটিকে রোমিং করে নিতে পারবেন। অ্যান্ড দিস ভিডিও স্পন্সর বাই ই-সেবা বাংলাদেশ। ই-সেবা হচ্ছে যে একটা অনলাইন প্ল্যাটফর্ম, আপনি ওদের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আইডি কার্ড, জন্ম নিবন্ধনের আবেদন করে নিতে পারবেন ঘরে বসেই। একই সাথে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারবেন। আর আপনারা চাইলে বাংলাদেশের যে সিমটি আছে এই সিমটিও আপনারা রোমিং করে নিতে পারবেন। বিস্তারিত সকল কিছু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। রোমিংয়ের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের সিমটি রোমিং করে বাইরে নিয়ে যান এবং ওই দেশে গিয়ে ইন্টারনেট ব্যবহার করেন বা কাউকে কল করেন বা SMS করেন, সেই ক্ষেত্রে খরচটা তুলনামূলক অনেক বেশি খরচ হয়ে থাকে। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যদি সিমটিকে রোমিং করে নিয়ে যান ওটিপি গ্রহণ করার জন্য এবং সিমটিকে অ্যাক্টিভেট রাখার জন্য হলে রোমিং করে নিয়ে যান। আজকে ভিডিও এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগে অথবা রিসেন্টলি কেউ প্রবাসে যাবে তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তার জন্য আপনি কমেন্ট করতে পারেন।